নাম করো অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমা জপ বহিরঙ্গে রয় অন্তরঙ্গে দৈবে এক হল গৌর গুণধম বহিরঙ্গে অন্তরঙ্গে দুই মিলে হলো গৌর গুণধম আমার গৌর গুণধম রমণীতয় গুণধম আমার গৌর গুণধম আমার নিতাই গুণধম আমার গৌর গুণধম আমার হৃদয় গুণধম আমার গৌর গুণধম আমার নিতাই গুণধম আমার গৌর গুণধম আমার হৃদয় গুণধম আমার গৌর গুণধম আমার নিতাই গুণধম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর गुरुदेव परम ब्रह्मा तत्महेशे गुरवे नाम আমার গৌর গুণধম আমার নিতাই গুণধম আমার গৌর গুণধম আমার নিতাই গুণধম गुरवे गुरचंद्रये राधे कवस्तदलये कृष्णये कृष्ण भक्तय तद्भक्तय नमो नमः আমার গৌর গুণধম আমার নিতাই গুণধম রাধাকান্ত মান্না মহাশয়ের গৃহে গত নিশি হতে হয়েছে হরিনাম যজ্ঞ। তাই চারিপহরে নাম যজ্ঞ হয়েছে। চারিপহরে নাম যজ্ঞের অন্তিম লগ্নে হয় বাবা মহান্ত বিদায়। সাধুগুরু বৈষ্ণবের আয়োজনে হয় নাম যজ্ঞ। শেষের দিনে চোখের জলে বিদায় দিতে হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই বাবা ঠাকুর আমাদের কলিযুগের মানুষ কেমন না, তাই গোবিন্দ বললেন, এবার মহাজন বললেন, চঞ্চল মস্তিষ্ক এক মুষ্টি অন্যের জন্য সাধন ভীষণ কিছুই করিতে পারিবে না বলে, তাই আমার প্রাণ গোবিন্দ প্রায় শ্রীরাম নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের গিয়ে 535 বছর পূর্বে শ্রীরাম নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের গয়ে জন্ম নিলেন। তিনি কে? তিনি আমাদের সেই প্রাণ গহুর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তিনি কিনে অবতীর্ণ হলেন না, তাই মহাজন বলছেন হরে রে নাম হরে রে নাম হরে নাম হরে রে নাম কেবলম কেবল নাস্তেপ্য গতির অন্যথা। তাই
তাই আমার গৌর হরিয়েছে, দেখলেন কলির জীব জলময় অবস্থায় ভাসছেন, তাই এই তরণীখানা সৃজন করেছিল গো। তাই এই তরণীর মধ্যে কিমাল বোঝাই করলে আমাদের অনাদির আদি গোবিন্দ নিচু হাতে বইটা ধরে এপার হতে ওপারে করে দেবে না। এই নৌকোর মধ্যে যদি হরিনামের মাল বোঝাই করতে পারি গো, তবে আমার গোবিন্দ এপার হতে ওপারে করে দেবে নিজ হাতে বইটা। তাই এই কলির জীবকে মুক্ত করার জন্য গৌর হরি কি নিয়ে এলেন। তাই মহাজন বলছেন কি, নাম আনিল রে, নাম আনিল রে, গৌর নাম নিল রে, নাম নিল রে, নাম আনিল রে, নাম আনিল রে, গৌর নাম নিল রে, নাম নিল রে। আজ ভাগ্য কাছে উদয় নাম আনিল রে, ভাগ্য কাছে উদয় হয়ে নাম নিল রে, আজ ভাগ্য কাছে উদয় হয়ে নাম আনিল রে, ভাগ্য কাছে উদয় হয়ে নাম নিল রে, গৌর নাম আনিল রে, গৌর নাম নিল রে, নাম নিল রে, নাম নিল রে, নাম নিল রে, গৌর নাম আনিল, নাম আনিল, নাম নিল, নাম নিল, আনিল, নাম আনিল, নাম নিল, নাম নিল, ভাগ্য কাছে উদয় হয়ে নাম আনিল, নাম আনিল, ভাগ্য কাছে উদয় হয়ে নাম নিল, নাম নিল, নামি আনিল, নামি আনিল, নাম নিল, নাম নিল, কাপি তরাইতে নাম নিল, নাম নিল, আয় মাথায় উচ্চারিতে নাম নিল, নাম নিল, আবে জনম সফল করিতে নাম নিল, নাম নিল, আবে জানা জনিতে নাম নিল, নাম নিল, আবে জানা জনিতে নাম নিল, নাম নিল, তাপি তরাইতে নাম নিল, তাই গৌণ হরি হরি নাম নিল, নাম নিল, তাই গৌর হরি হরি বলে নাম নিল, নাম নিল, নাম নিল, নাম নিল। এখন আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। শ্রীরাম বৃন্দাবনামিরম যমুনা বেষ্টিত শুভ শুদ্ধ ফটিক সংস্থানায় কল্পধিক্ষ সুশোভিতম নানাবর্ণ কুসুমানাং ধনুভি পরিপূর্ণিতম ধয়াং বৃন্দাবনং স্থানং গোবিন্দং স্থানং মায়া মহা গোঠরি রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন গঠির রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলে কোথায় বৃন্দাবন কোঠরি রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলে কোথায় বৃন্দাবন
নিরক্ষল বলে দেয় রে কোথায় বৃন্দাবন হেলিয়ন কোথায় বৃন্দাবন। তাহলে বাবা ঠাকুর মাগো কোথায় বৃন্দাবন? যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে সাধু বৈষ্ণবের আয়োজন, যেখানে বৃন্দা দেবীর আগমন, সেই তো বাবা নিত্য মধুময় বৃন্দাবন। তাই আজকে বৃন্দাবনে বসেছি হরিনাম শ্রবণ করার জন্য, এক মনে এক প্রাণে। তাই এদিকে গগনে বেলা হয়েছে, মা যশোদার নয়নের মণি গোপাল, গোপালকে মা যশোমতী নয়ন ছাড়া করতে চায় না। কেন না কংসের অনুচরটা কখন এসে গোপালকে তুলে নিয়ে যায়। আর এদিকে গগনে বেলা হয়েছে, তাই মহাজন কি বলছে, ওগো শ্রীদাম সুদাম মধু বলো দাম ভাইখানা বলে পিছে শ্রীদাম সুদাম মধু বল রাম ভাইকানাই বলে দাও পিছে। শ্রীদাম সুদাম মধু বলো দাম ভাইখানা বলে পিছে। শ্রীদাম সুদাম মধু বল রাম ভাইকানাই বলে দাও পিছে। ওরে আইডে কানা আইডে চলে, আইরে কানা আইরে চলে, আজ তুই ছাড়া ধন যাবে না বনে, আইডে কানা আইডে চলে, তুই ছাড়া ধন যাবে না বনে, আইরে কানা আইরে চলে। কানাই কানাই প্রাণের ভাই কানাই 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 বলে ডাকছে, কানাই তো আসছে না, কানাই আসছে না। তখন শ্রীদাম সুদাম দাম বসুদাম যশোদা মন্দিরে ছুটে গিয়েছে। যশোদা মন্দিরে ছুটে গিয়ে দেখে মা যশোদার কোলে গোপাল বসে আছে। গোপাল বসে আছে, গোপালকে নবনী খাওয়াচ্ছে। তখন শ্রীদাম সুদাম বলছে, মা তোমার গোপাল আজকে গোষ্ঠ গোচারণে যাবে না? বলছে না না না, আমার গোপাল আজকে যাবে না, তোরা যা আগের দিন যাবে। কেন মা? তোমার গোপাল যদি না গোষ্ঠ গোচারণে যায়, নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বালক তারা যে পথে রয়েছে গো, তারা যে পথে রয়েছে, কেন যাবে না মা? জানো জানো শ্রীদাম, জানো সুদাম, আজ রাত্রে আমি খুব স্বপ্ন দেখেছি, আমার নয়নের মণি গোপালকে যেন কারা তুলে নিয়ে যাচ্ছে। তাই তাই আমার গোপাল আজকে যাবে না, আজকে যাবে না। ও মাগো, তুমি গোপালকে ভালোবাসো? শ্রীদাম সুদাম বলছে, আমরা ভালোবাসি না, আমরা গোপালকে ভালোবাসি না। তবে কি করি জানবো? ওগো নিয়ে যাবো তোমার গোপাল, রাখিব বসাইয়া গো, নিয়ে যাবো তোমার গোপাল রাখিব বসাইয়া, আজ নিয়ে যাবো তোমার গোপাল রাখিব বসাইয়া, নিয়ে যাবো তোমার গোপাল রাখিব বসাইয়া। চাঁদ মুখ ছায়া, আমার রাম ধনু চাঁদ মুখ ছাইয়া, খুদা পেলে খেতে দেবো মা তুলিব না খুদা পেলে খেতে দেবো মা তুলিব না ফল, কৃষ্ণ পেলে এনে দেবো মা যমুনারি ঝাল, যমুনারি ঝাল, কৃষ্ণ পেলে এনে দেবো মা যমুনার জল গো, যমুনার জল। আজ টপি টকি ডন যখন লাগিবে মাথা, রবি রবি দণ্ড যখন লাগিবে মাথা, আজ নবীন পল্লব ডাল ঝরিব মাথায়, ঝরিব মাথায়, নবীন পল্লব ডাল ধরিব মাথায় গো, ধরিব মাথায়। মাগো তুমি গোপালের জন্য এত চিন্তা করো মা, আমরা কি বলছি জানো মা? গোপালকে ক্ষুধা পেলে বন থেকে ফল তুলে খাওয়াবো, তৃষ্ণা পেলে যমুনার জল খাওয়াবো, রবির কিরণ যখন মস্তকে লাগবে তখন ছোট ছোট পল্লব ডাল ভেঙে নিয়ে এসে গোপালের মাথায় ছায়া করব। তুমি গোপালকে পাঠিয়ে দাও মা, তোমার গোপালকে পাঠিয়ে দাও। আমার মা যশোমতী কোনো মতে রাজি হচ্ছে না।
তখন শ্রীদাম শ্রীদাম দাম বসুদাম বলছে মাগো তোমার গোপাল যদি গোষ্ঠ গোচারণ না যায় তবে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বালক সবাই যে ক্ষুধার্ত অবস্থায় থাকবো গো, খেতে পাবো না আমরা মা। তাই কি বলছি জানো মা, সাধ করে কি তোমার গোপাল চাই ও মা নন্দরানী গো, সাধ করে কি তোমার গোপাল চাই নন্দরানী গো, সাথে করে কি তোমার গোপাল চাই। কোলের কানু কি গুণ জানে মা, 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 আমরা বনে অন্য সাথে করে কি তোমার গোপাল চাই ও মা নন্দরানী গো, সাথে করে কি তোমার গোপাল চাই। আজ বনে আছে সে এক রমণী ও মা সিংহ বাহিনী, দশ খাতে তোর গোপাল মা হাই নবনী। বনে আছে সে এক রমণী আহা ও মা সিংহ বাহিনী, দশ সাত তোর গোপালে মা হাওয়াই নমনে। আজ আমরা দেখে ভয় মনে যাই, আমরা দেখে ভয় বনে আমরা দেখে ভয় মনে যাই, আমরা দেখে ভয় বনে যায়। তোর গোপাল ভয় করে সাধ করে কি তোমার গোপাল চাই ও মা নন্দরানী গো, সাধ করে কি তোমার গোপাল চাই। শ্রীদাম শ্রীদাম কাঁদছে কাঁদছে, তাই যশোমতী মা বলছে ওরে সুদাম তোরা গোপালকে এত ভালোবাসিস, তোরা কান্নাকাটি করিস না, তোদের চোখের জল আমার সহ্য হচ্ছে না, আমি তাই অনুমতি দিলাম তোমরা আমার গোপালকে নিয়ে যাও। তবে কি জানো, আমার নয়নের মনে জাদুমণিকে ঠিক সময় মতো গৃহে পৌঁছিয়ে দিও গো, পৌঁছিয়ে দিও। যেই না মায়ের অনুমতি পেয়েছে শ্রীদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বালক চলেছে ছুটে, গোষ্ঠবাদে গিয়ে নানা খেলা খেলেছে, নানা খেলা খেলতে খেলতে আমার প্রাণ গোবিন্দের শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেল, শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেল গো। তাই মহাজন কি বলছে, মহাজন বলছেন ওদের খেলাটা ছিল কানাই শ্রীদামের শোনে, খেলা রস ছিল কানা শ্রীদামের শনে, আজ খেলাটা ছিল কানাই শ্রীদামের শোনে, খেলা রস ছিল কানা শ্রীদামের শনে, আজ খানো কালে শ্রীরাধিকা পড়ে গেল মানে, হেন কালে শ্রীরাধিকা পড়ে গেল মনে, আপনার ধনু বাক্স সঙ্গী গণ দিয়া, আপনার ধনু বর্ষ সঙ্গী গণে দিয়া, আপনি যমুনার ঘাটে বিভঙ্গ কইয়া গো বিভঙ্গ কইয়া, আপনি যমুনার ঘাটি বিভঙ্গ ইয়া গো বিভঙ্গ ইয়া, কালিন্দী যমুনা বলে মুরলি পুরলি, কালিন্দু যমুনা বলে মুরলি মুরলি, কৃষ্ণদী মায়াতে নদী ভরপুর নীলে ভরপুর নীলে, কৃষ্ণ মায়াতে নদী ভরপুর নীল গো ভরপুর নীল। বাবা ঠাকুর কৃষ্ণ বাজাতে বাজাতে যমুনার কুলে যাচ্ছে, আর এদিকে যমুনা নদী কৃষ্ণের আগমনী গন্ধ পেয়ে তরঙ্গে তরঙ্গিনী হয়ে নৃত্য করছে। তাহলে যমুনা নদী কে ছিল বাবা ঠাকুর? যমুনা ছিল বিরজা, শ্রীমতী রাধারানীর অভিশাপে হয়েছে যমুনা। তাই কৃষ্ণের আগমনী গন্ধ পেয়ে ভগবানের গন্ধ পেয়ে আজকে তরঙ্গে তরঙ্গিনী হয়ে নৃত্য করছে। আর বদলে কি বলেছে জানো, ওই আনন্দ আর ধরে না, আনন্দ যার ধারে না, আজ আনন্দ আর ধরে না, আনন্দ যার ধারে না, আজ কৃষ্ণ দর্শন পাবে আনন্দ আর ধরে না, কৃষ্ণ দর্শন পাব আনন্দ যার
ধরে না এই আনন্দের সীমা নাই রে এই আনন্দ আর ধরে না গো মুক্তি পাবে বলে এই আনন্দ আর ধরে না গো মুক্তি পাবে বলে এই আনন্দ আর ধরে না গো যশোদা শুনিল বাসি গো ননিদ জননী আজ যশোদা শুনিল বাসি গো ননিদ জননী যশোদা শুনিল বাসি গো ননিদ জননী আজ কুটিলা শুনিল বাসি গো রাধা কলঙ্কিনী কুটিলা শুনিল বাসি গো রাধা কলঙ্কিনী আজ সখা গনে শুনে বাসি এসো গোষ্ঠী যা সকাগনে শোনে বাসি এসো গোষ্ঠে যা শ্রীমতী শুনিল বাসি গো ঘাটে এসো রাই গো ঘাটে এসো রাই শ্রীমতী শুনিল বাসি গো ঘাটে এসো রায় গো ঘাটে এসো রায় আজ পূর্ণমাসী শুনে বাসি গো ডাকো গয়া মারে পূর্ণমাসী শোনে বাসি দেখো গো আমারে আজ কৃষ্ণ নিবায়াতে নদী ভডপুর নীরে গো ভডপুর নীরে কৃষ্ণী মায়াত নদী ভরপুর নীল গো ভরপুর নীল যশোদা মন্দিরে যাবটে আমার শ্রীমতী রাধারানী রয়েছেন যাবটে জুটিলা আর কুটিলা তাই সেই যাবটে আমার শ্রীমতী রাধারানী রয়েছেন সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তিনি কৃষ্ণ নাম বলতে পারে না গো ননদী আর শাশুড়ির জ্বালা তাই তাই সদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তাই আমার শ্রীমতী রাধারানী তার মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছেন আমার শ্রীকৃষ্ণকে তাই সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তাই আমার প্রাণ গোবিন্দ ভক্তের চোখের জল সহ্য করতে পারে না গো চোখের জল সহ্য করতে পারে না তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আমার প্রাণ গোবিন্দ তিনি যোগমায়ার শরণাপন্ন হলেন যোগমায়ার শরণাপন্ন হলেন গো ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তাই মহাজন বলেছেন জয় জয় পূর্ণমাসী পূর্ণমাসে যিনি যোগমায়া যিনি জগমায়া রাধা কৃষ্ণ লীলা করে লীলা করে কায়া আচ্ছা দিয়া কায়া আচ্ছা দিয়া তাই আপনাদের সামনে এখন লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া আসছেন তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো অভয়া শক্তি মনোদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো
কোনখানে কে তুমি এমন সময় এমন করে কি ডাকছো আমায়? এসো এসো আমার সামনে এসো, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? এই তো আমি এসেছি তোমার সম্মুখ প্রান্তে। এসেছো কোথায়? আমি তো তোমায় পাচ্ছি না। এসো আমার সামনে এসো তুমি। এই তো আমি এসেছি গো, তবে ভালো করে দেখো দেখো
এই তো আমি এসেছি তোমার সম্মুখ প্রান্তে। ওগো প্রভু, বলো এমন সময় এমন করে কেন ডাকছো আমাদের? তোমাকে করিয়াছি কেন আহ্বান জানো? বলো বলো বলো। আমার মনে এক নতুন সাপ জাগিয়াছে, তাই তোমায় করিয়াছি আহ্বান। নতুন শ্বাস? হ্যাঁ গো, সে তা কি সাজ জেগেছে তোমার আমি মনে? এক নতুন লীলা করতে চাই। নতুন লীলা? হ্যাঁ, তা সেই লীলার নাম কি প্রভু? সেই লীলার নাম হলো নৌকো বিলাস। বাবা, খুব ভালো বলে। তাই এমন সময় তুমি নৌকো নিয়ে কি করবে প্রভু? নৌকো নিয়ে আমি এই কলির জীবকে করিব পারাপার। এই কলিহত জীবকে পারাপার করবার লাগি নৌকো বিলাস করবে। হ্যাঁ গো, সে তবে আমাকে কি করতে হবে প্রভু? আমাকে একটা নৌকো সৃজন করে দাও। নৌকো সৃজন করে দিতে হবে। সে তাই দেখছি আমার এই দেহখানি দিয়ে তোমায় একখানি নৌকো সৃজন করে দিলাম গো প্রভু। নৌকো সৃজন করে দিলাম। আর কিছু করিতে হবে কার্য সাধন। আরো একটা কাজ? হ্যাঁ গো, সে বলো বলো। সেই যাবত মন্দিরে শ্রীমতী রাধারানী রহিয়াছে, আচ্ছা, আবার শ্রীমতী রাধারানীকে এনে দাও। আমি এই নৌকোয় বসিয়ে প্রথম ও কথা বলো না। কেন? তুমি কি জানো ওই জটিলা আর কুটিলা ওরা কি বজ্জাত? আমি যদি এমন করে যাই ওরা চিনতে পেরে যাবে, আর ওরা যদি চিনতে পেরে যায় প্রভু, তবে যে তোমার রাধারানীকে আর আনা হবে না। ওগো, তারা যতই বজ্জাত হোক না গো, তোমার মতো যে চাতুরি কেউ জানে না গো। ওগো প্রভু, তাই তো তোমার নাম লিখেছি আমি লীলার গুরু পূর্ণ মাসে। তাই চারিদিকে লীলা করেছি, তোমাকে দেখেছি, তাই তোমার সেই লীলার গুরুদেব হিসাবে রেখেছি। তুমি পারবে, তোমাকে আমি 108 রূপ দিয়েছি, তোমায় চিনতে পারবে না, ওরা তো গোয়ালা। আচ্ছা, তাই তুমি বুড়িমার বেশ ধরে গিয়ে আমার মতি রাধারানীকে এনে দাও। ওগো প্রভু, বলো কত লোক কত কি সাজে, আর আমার সাজতে হবে এক বৃদ্ধ বড়াই বেশ। আর বৃদ্ধ বড়াই সেজে যাব কিনা ওই বৃন্দাবনে জটিলা মন্দিরে, আর আনবো তোমার রাধারে। বাবা, খুব ভালো কথা প্রভু, আমি নিশ্চয়ই যাব। তবে তুমি যদি আমায় আশীর্বাদ করো, আমি নিশ্চয়ই আনতে পারবো তোমার রাধারে। তবে তোমাকে হচ্ছে একটি কাজ করতে হবে প্রভু। বলবো? বলো ওই যমুনা নদীর কোলে নতুন নবী হয়ে তাই নাকি? তুমি বসে শেখে তোরে নই ওই যমুনা নদীর কোলে বসে শেখে তোরে নই ওই যমুনা নদীর কোলে নতুন নবী হয়ে বসে শেখে তোরে নই। তাই হবে গো, তাই হবে। তোমার কথা মতো আমি এই তরণী নিয়ে মধ্য যমুনায় চললাম। তাই যাও প্রভু, যখন অষ্টসখী দেশে কাকুতি মিনতি করে তোমায় ডাকবে, তখন তুমি এসো। শুধু আমাদের নয় প্রভু, এই কলিহত জীবকে পারাপার করবার লাগি। তাই হবে গো, তাই হবে। এসো প্রভু, তোমার কথা মতো আমি এই তরণী নিয়ে মধ্যই যমুনায় চললাম। তোমাদের আসার পথে বসে থাকলাম। তাই যাও প্রভু, আমি আসি গো, আসি। যাও প্রভু যাও। তুমি যে এক বড় কাজ দিয়ে গেছো আমার, কিন্তু একা করে যদি ওই বৃন্দাবনে যাই, তবে কিন্তু রাধারানীকে আনতে পারবো না। আপনারা যাবেন তো? হ্যাঁ, বৃন্দাবনে সবাই যাবে? কে কে যাবে দুটি বাহু তুলো তো। সবাই মিলে বৃন্দাবনে যাবে, তাই তো? তবে বাবা, বৃন্দাবনে গেলে এমনি করে করবে না, রাধারাম বদনে বলতে হবে। সবাই মিলে বলবেন তো? মেরা মন পাখি বলে
में राधे राधे गाओ मेरा मन पंछी मेरा मन पंछी उड़ वृंदावन जाओ गज की लता पता राधे राधे गाओ मेरा राधे राधे गाओ शाम शाम गाओ मेरा राधे राधे गाओ शाम शाम गाओ বাংলায় বলবো হিন্দিতে বুঝতে পারছে না বাংলায় বললে বুঝতে পারবে আমার মন পাখিটা বলে আমার মন পাখি ওই বৃন্দাবনে যাবে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইবো আমি রাধে রাধে গাইবো শাম শাম গাইবো আমি রাধে রাধে গাইবো শাম শাম গাইবো मिठुबंजी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरियाँ आप बजाते हैं मिठुबंजी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरियाँ आप बजाते हैं राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ गज की लता पताओ राधे राधे गाओ আমি রাধে রাধে গাইবো শাম শাম গাইবো আমি রাধে রাধে গাইবো শাম শাম গাইবো वृंदावन में महिमा प्यारी कोई ना जाने ये नगरिया मन मोहंती प्रेमी पहचाने वृंदावन में महिमा प्यारी कोई ना जाने ये नगरिया मन मोहंती प्रेमी पहचाने राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ गज की लता पताओ